বন্যার পানি ধীরে ধীরে নামছে, কিন্তু রেখে যাচ্ছে ধ্বংসস্তূপ, ক্ষুধা আর অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। কক্সবাজারের চকরিয়া, রামু, লামা এবং তার আশেপাশের অনেক এলাকায় এখনো ঘরে ফিরতে পারছেন না হাজারো মানুষ। আর যারা ফিরেছেন তাদের ঘরে নেই থাকার মতো পরিবেশ, নেই রান্নার ব্যবস্থা, নেই জীবিকা। পানির সঙ্গে যেন ভেসে গেছে মানুষের বহু বছরের সঞ্চয়। দর্শক, মেহেদী হাসান সুমনের ক্যামেরায় নাইম আলচিকুর রিপোর্ট। পানি নেমেছে, কিন্তু উঠানে জমে আছে পুরু কাদা। চোখে পড়ে ভেঙে পড়া ঘর, নষ্ট হয়ে যাওয়া আসবাব, ভেসে যাওয়া ধান চাল আর স্মৃতির শেষ চিহ্ন। কারো রান্নাঘরে নেই চুলা, কারো শোবার ঘরে নষ্ট হয়েছে খাট, কারো গোয়াল ঘর এখন খালি। বন্যার স্রোত কেড়ে নিয়েছে গবাদি পশু, ফসল আর জীবিকার শেষ অবলম্বন। লান্দা বাড়া খাইতে বেশি কষ্ট হইয়ে বাদ পানি চল চালাত ভিজে গিয়ে ধান চল নষ্ট হয়ে গেছে, পুরা নষ্ট হয়ে গেছে, পুরা হাঁস নষ্ট হয়ে গেছে। দেখতেছেন তো আমাদের ঘর বাড়িতে অনেক খারাপ হয়ে গেছে, আর বন্যার পানি আজকে নামছে। বেশি দুর্ভোগে শিশু আর বয়স্করা। বিশুদ্ধ পানির সংকটে বাড়ছে পানিবাহিত রোগের সংখ্যা। অনেক এলাকায় এখনো নষ্ট টিউবওয়েল, অচল স্যানিটেশন ব্যবস্থা। নষ্টই চলছিল, নষ্টই দান বাসলর পেট খারাপ হয়েছে, তো বা খানা পিনা খাই পারিত খাবার পানি তো পাইকুক গেছে ইয়ান দিয়া ইয়ত তখন ডেকে আনি। ত্রাণ মিললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এক বেলা খাবার মিললেও পরের বেলার চিন্তায় কাটছে অসংখ্য পরিবারের দিন। এখানে তো ট্রাম দেয় নাই, ট্রাম দিছে ওইদিকে খালের পারে দিয়ে। কেন কিছু দেয়নি, সত্তর হানার ঠিক নেই, টাকার ঠিক নেই, কিছু নাই। কৃষকের জমিতে এখন সবুজ ধানের বদলে কাদার স্তূপ, দিন মজুরের হাতে কাজ নেই। তাই বন্যার পানি নেমে গেলেও দারিদ্র্য আর অনিশ্চয়তার পানি যেন নামছেই না। বন্যা কয়েকদিনের ছিল, কিন্তু এর ক্ষত বয়ে বেড়াতে হবে মাসের পর মাস। ঘর বাঁধা, ফসল ফলানো, নতুন করে সংসার গড়া, এখন এসবই এই মানুষগুলোর জন্য কঠিন এক যুদ্ধ। নাইম আলচিকো, নিউজ 24, পেকুয়া, কক্সবাজার।